এবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। মাদার অব ডেমোক্রেসি শিরোনামের এই সিনেমা প্রযোজনা করেছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। কিন্তু কবে শুরু হবে সিনেমাটির শুটিং আর এতে অভিনয়ে থাকবেন কে কে, এ বিষয়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবার তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। নাম রাখা হয়েছে মাদার অব ডেমোক্রেসি। পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেছেন পরিচালক। প্রযোজনা করেছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। এরই মধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে, এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ। সামনের মাসেই শুরু হবে শুটিং। এ ব্যাপারে নির্মাতা জামান বলেন, অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম, নানা তথ্য সংগ্রহ করেছি, খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে। কোন কোন অভিনেতা অভিনেত্রী থাকছেন এই সিনেমায়, এমন প্রশ্নের জবাবে নির্মাতা জানান, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এর চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে। নিশ্চয়ই কাস্টিংয়েও চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে তাকে নিয়ে করব না, শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে বলেও জানান এ নির্মাতা। এদিকে ঘুণে খাওয়া দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আসার কথা শোনালেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সিনেমা নির্মাণের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি। আইসিটির পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নেওয়ার পর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এ সময় তিনি সেন্সর বোর্ডের পাশাপাশি আরও যে জুরি বোর্ড, যেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত বলে মন্তব্য করেন। চলচ্চিত্র নিয়ে আরও বেশি কাজ করার বিষয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সেন্সর বোর্ডের পাশাপাশি আরও যে জুরি বোর্ড, সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত। সার্বিকভাবে আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেক আকাঙ্ক্ষা। তরুণ নির্মাতাদের আকাঙ্ক্ষা পূরণে বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। এ সময় সেন্সরে আটকে থাকা সিনেমা নিয়েও অবগত রয়েছেন তিনি। এমনটা জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যেসব চলচ্চিত্র আটকে আছে সেগুলো পুনরায় বিবেচনা করা উচিত এবং নীতিমালা ভঙ্গ না হলে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেওয়া উচিত। সেন্সর বোর্ড না থাকার একটি দাবি উঠেছে, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতার মাধ্যমে সিদ্ধান্ত নেব। এক্ষেত্রে কোনো ধরনের স্বজন প্রীতি কিংবা ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয়। যদি গণতন্ত্র চাই, তাহলে আমাদের গণমাধ্যমকে বাকস্বাধীনতা দিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।